এত খারাপ অবস্থা দেশের বোধহয় কেউ করেছিল। সবাই নেচে গেয়ে একজনকে নিয়ে এলো, অন্ধ ভক্তি করলো, এবং তার ফলস্বরূপ আজ যা ঘটছে গোটা দেশবাসী তা ভুগছে। গোটা দেশবাসী, কিচ্ছু ভালো নেই। না এখানকার হাওয়া ভালো, না এখানকার জল ভালো, না এখানকার এডুকেশন ভালো, না এখানকার হেলথ ট্রিটমেন্ট ভালো, কিচ্ছু ভালো না। কারণ যে যে কাজে আছে, যে যে পদে আছে, সে সেই পদে কারাপশন করছে। যা কিছুর জন্য কথা বলা উচিত সেই সব কিছু নেগলেক্ট হচ্ছে, কোনো কথা তা নিয়ে বলা হচ্ছে না। মানে এত খারাপ সরকার হতে পারে, এর থেকে খারাপ বোধহয় আর কেউ কিচ্ছু দেখেনি। আমার পলিটিক্স নিয়ে খুব একটা নলেজ নেই, তাও আমি বলবো এর থেকে খারাপ কিচ্ছু হতে পারে না, কিচ্ছু না। একটা মানুষ 21 দিন অনশন করলো, কাদের জন্য? স্টুডেন্টদের জন্য। সেই মানুষটা কি পেল? কিচ্ছু পেল না। উল্টে তাকে 21 দিনের মাথায় বলপূর্বক সেখান থেকে সরিয়ে দেওয়া হলো। এদের মধ্যে এতটুকু মোরালিটি নেই যে এরা এসে একবার শুনে নিক। এরা জানে পুরো দেশটা কারাপশনে কালো হয়ে গেছে। মহাকাশ থেকে যে গ্রহটাকে নীল দেখায় না, সেই গ্রহটার ভেতরে যে দেশগুলো আছে, সেই দেশগুলো হয়তো প্রত্যেকটা দেশে কারাপশন আছে, হয়তো আছে, কিন্তু আমাদের দেশকে যদি স্যাটেলাইট থেকে দেখা হয় না, আমাদের দেশের ভেতরে ভারতবর্ষকে কালো দেখাবে আমার মনে হয়। এরা কারাপশনে দেশটাকে কালো করে দিয়েছে। কোথায় কারাপশন নেই? এডুকেশনে কারাপশন, ওমেন সেফটি তো নেই। ওমেন ছাড়ো, পাবলিক সেফটি নেই, না মেয়েরা সেফ, না ছেলেরা সেফ, না বাচ্চারা সেফ, ট্রান্সজেন্ডাররাও সেফ নেই আমার মনে হয়। সবাই অতিষ্ঠ হয়ে গেছে এই সরকারকে নিয়ে। তবু এর লজ্জা মাত্র নেই যে একবার গিয়ে দেখে নি কী হয়েছে কি হয়নি, কেন এতগুলো মানুষ প্রোটেস্ট করছে, জানে আমার দলের লোকেরাই করছে। মানে এদের একটাই মুদ্রা, একটাই গল্প এদের, ভগবানের নাম নাও আর যত কারাপশন আছে করে ফেলো। ভগবানের নাম নিয়ে যেখানে যত কারাপশন আছে সব করে ফেলো। না কারোর কথা শুনবো, না কোনো সঠিক পদক্ষেপ নেব, যারা নেবে তাদের নির্বিচারে ধ্বংস করে দেবো, ব্যাস এদের এই মোটিভ। এখন আমাদের কর্তব্য হচ্ছে একজুট হয়ে এই বিষয়ে আওয়াজ ওঠানো।